আপনি লাউ গাছে যত সামনের দিকে জায়গা দিবেন তত আপনার ফলন পর্যাপ্ত পরিমাণে হবে। এখন যদি বলেন যে কয় হাত মাছা তাহলে দেবো, আমার এখানে প্রায় 20 হাত মতো মাছা আছে। পর্যাপ্ত পরিমাণে ফলন নিতে হলে এমনকি আপনার যে পরিমাণে আপনি ফলন পান তাছাড়া 10-15 গুণও বেশি ফলন কিন্তু হয়, কিন্তু সেই পর্যায়ে আপনি কখনো যাইতে পারেন না। এর না যাওয়ার কারণ আমি এখন প্রায় আমার মাছা যেখানে আছে অর্থাৎ গাছও প্রায় সেইখানে আছে লাস্ট পর্যন্ত, কিন্তু গোড়ার দিকের পাতা কিন্তু শুকিয়ে গেছে, বা আমি যেখানে আছি এখন এখানকার পাতা কিন্তু অনেক সুন্দর, কারণ ওর পিছনের দিকে একদম গোড়ার দিকে যেটা সেটার বয়স পর্যাপ্ত হয়েছে, বা এখন যেখানে আছে সেটার বয়স কম। এখন লাউ আবার হচ্ছে আপনার তো 4G 5G বিষয়গুলো আমি আগে আপনাদের বলেছি। এখন প্রথম যে 1G শাখার যেগুলো থাকে ওইগুলোয় কিন্তু আপনার তেমন ফলনই হয় না, কারণ পুরুষ ফুল আসে সেখানে। কারণ পর্যাপ্ত ফল আসে আপনার 4G 5G যখন গাছে ছাড়ে তখন, অর্থাৎ গাছ যত লম্বা হবে তখন হচ্ছে আপনার ফলন বেশি হবে। এখন আপনারা মাছা কিন্তু করেন খুবই ছোট, অর্থাৎ দেখা যাচ্ছে 5-7 হাত বা 10 হাত সর্বোচ্চ মাছা করেন। এখন যেইখানে যে মূলত ফলনটা পর্যাপ্ত পরিমাণে শুরু হয় প্রতি পাতার গোড়াতে যেখান থেকে ফলন আসে সেটা কিন্তু 4 বা 5G, অর্থাৎ তখন কিন্তু গাছ প্রায় 8 থেকে 10 হাত লম্বা হয়ে যায়। এখন দেখা যায় যে আপনার মাথা ওইখানে যে শেষ হয়ে যায়, এখন যেখানে যে ফলন হবে সেইখানে আর মাথা থাকে না, অর্থাৎ আপনার দেখা যায় ডোকাগুলো তখন নিচে ঝুলে পড়ে, তখন কিন্তু ফলন হয় না। আবার গোড়ার দিকে আপনার পাতাও মরে যায় বা শুকাই যায়, তখন আপনারা ভাবেন যে আমার গাছের বয়স শেষ, আমার আর ফলন হবে না। কিন্তু আসলে কোনো ধারণা ভুল। আপনি লাউ গাছের যত সামনের দিকে জায়গা দিবেন তত আপনার ফলন পর্যাপ্ত পরিমাণে হবে। এখন যদি বলেন যে কয় হাত মাছা তাহলে দেবো, আমার এখানে প্রায় 20 হাত মতো মাছা আছে। আপনারা চাইলে 20 হাতেরও বেশি দিতে পারেন যদি আপনার জায়গা থাকে, কিন্তু আমার আর জায়গা নেই। আমার দুই সাইডে ফুল যে জমি আমার এই 20 হাত মতোই আছে। কিন্তু আপনারা যত বেশি লাউয়ের জায়গা সামনে দিবেন, যত বেশি ডোকা সামনের দিকে যাইতে পারবে তত বেশি ওর ফলন হবে। আপনাদের এই ধারণা ভুল যে 8 থেকে 10 হাতের বেশি ফলন হবে না বা ওই পর্যায়ে জোর ফলন শেষ, এটা ভুল ধারণা। আমি আপনাদের পিছনের ক্যামেরাতে দেখাচ্ছি যে আমার মাছা আসলে কত বড়। তো মূলত এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু লাউর জন্য মাছা। আপনি মাছা যত সামনের দিকে দেবেন তত বেশি, আপনি যত বেশি লাউ গাছ সামনের দিকে যাবে তত বেশি এর ফলন বেশি হবে। শুধুমাত্র লাউ গাছ না, কুমড়ো চাষে যত ফসল আছে যত সামনের দিকে যাবে তত ফলন বেশি হবে। দেখেন এখন যদি আপনাদের একটু আমার মাছা দেখাই, দেখেন এইখান থেকে আমার গাছের গোড়াগুলো শুরু হয়েছে, দেখেন গোড়াতেই কিন্তু ফলন আছে, অর্থাৎ এই যে আসার গাছের গোড়া আছে, এই গাছের গোড়া আছে এই, তো এইখান থেকে গাছের গোড়া শুরু হয়েছে আমার মাছা, সেখান থেকে শুরু। দেখেন আমার মাছা কত দূর গেছে। এটা কিন্তু পুরোটাই মাছা আপনার এই সাইডেতে আমার, অর্থাৎ জমির এই সাইড থেকে আর অপর প্রান্ত কিন্তু পুরোটাই মাছা। দেখতে পাচ্ছেন সব বাঁশ দেওয়া আছে, যদি ওর অপোজিট সাইডেও গাছ দেওয়া আছে, কিন্তু অপোজিট সাইডের গাছে আসে আপনার এখনও ফলন আসে নাই, ওর টুলেটে রোপণ করা ছিল। ওইটা হচ্ছে গোল লাউ, এটা হচ্ছে লম্বা লাউ। সুবিধা দেখেন আমার এই সাইড দিয়ে যে গাছটা যাবে, এই যে গাছটা যাচ্ছে এটা একদম ওই মাথা পর্যন্ত চলে যাবে, অর্থাৎ ওই যে পেঁপে গাছ পর্যন্ত চলে যাবে। আর পেঁপে গাছের যে গাছটা ওইটা